আসসালামু আলাইকুম গাইস। আজকে প্রিন্স মামুনের এই ভিডিওটা নিয়ে আমি কিছু কথা বলবো। তো কে কি মনে করেন ভাই, আমি অত কিছু জানি না, বুঝছেন। আমি আজকে মূলত সত্যটা তুলে ধরতেছি। তো একটু ভিডিওটা ফলো করেন, একটু ভিডিওটা লক্ষ্য করেন। মানে এখানে কি হয়েছে, এই যে দেখেন। হ্যাঁ, ও বাইক নিয়ে যাচ্ছিল, তা কিছু মানুষ ওকে বিরক্ত করতেছিল বাইক নিয়ে বাইরের সাইডে। এই যে দেখেন দেখেন, ও যখন গাড়িটা, ও কারো কথায় কোনো কান দেয় নাই, ও গাড়িটা সোজা টান দিয়ে চলে যাচ্ছিল, ও আর ওর এক ফ্রেন্ড। এই যে দেখেন, লক্ষ্য করেন, পিছন দিক দিয়ে ভাই, রানিং গাড়ি, রানিং বাইক, পিছন দিক দিয়ে একজন কিন্তু গেঞ্জি টেনে ধরছে। ওই যে দেখেন, ওই ওই গেঞ্জি টেনে ধরছে ভাই। যে যখন গেঞ্জিটা টেনে ধরছে তখন কিন্তু আর ও গাড়িটা কন্ট্রোল করতে পারে নাই। রানিং বাইক, দুই চাকার গাড়ি। ভালো করে দেখেন, আবারও দেখেন, এই যে গেঞ্জিটা যখন টাইনে ধরছে ভাই, বাইকটা কিন্তু কন্ট্রোল করতে পারে নাই। এখানে যে কোনো মানুষ, যে কেউ হইলেও এই দুর্ঘটনাটা ঘটতে পারতো এইখানে। তা যখন টাইনে ধরছে তখন কয়েক সেকেন্ডের ভিতরে গাড়িটা নিয়ে পড়ে গেছে ওরা দুইজন। আর এইখানে মিডিয়াতে, সংবাদ মিডিয়ার পাবলিক বানাইছে যে মদ খাইয়া নেশা কইরা প্রিন্স মামুন বারবার এরকম দুর্ঘটনা ঘটায় আর জেলে যায়। আমি মামুনের পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমি সত্যটা তুলে ধরতেছি। একটা ছেলে, মধ্যবিত্ত না গরিব, সেইখান দিয়ে একটা ছেলে নিজের স্বপ্ন পূরণ করতেছে, নিজের শখ পূরণ করতেছে। আর এই জায়গায় কিছু মানুষ, কিছু হলুদ সাংবাদিক, কিছু দুর্নীতিবাজ, তারা এই সমস্ত করে বেড়াচ্ছে, রটাই বেড়াচ্ছে। ও যা করতেছে ও করতেছে, কিন্তু ও সিস্টেমের ভিতর থেকে করতেছে, তাই না? সাইডে তো কারোর পিছনে বাস দিতেছে না। তা এই কাজটা কি করা ঠিক হয়েছে ভাই? এটাকে লক্ষ্য করছেন কিনা আমি দেখি, আমি জানি না। কিন্তু দেখেন বিষয়টা, আমি দেখালাম আজকে, আমি আপনাদেরকে দেখাইলাম বিষয়টা। এই যে দেখেন, তা এই যে কাজটা করছে, এটা কি ঠিক হয়েছে? আর এই কাজটা করার পরে রটানো হয়েছে যে ও নেশা করে এই সমস্ত গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সড়ক দুর্ঘটনা ঘটাইছে। তা ভাই, আমি একটা কথা বলি, আমরা সবাই মানুষ, এই একদিন না একদিন সবারই মৃত্যুবরণ করতে হবে, বুঝছেন? হ্যাঁ, ও রাস্তাঘাটে এরকম আপনারা কইরেন না। একটা মানুষ বেরোইলে রাস্তাঘাটে তার সাথে এরকম বাজে বিহেভ করেন না। এটা বাঙালি আমরা ভাই, আমরা মানুষ, আমরা ভাই ভাই, আমরা একে অপরের থেকে এই বিহেভটা আশা করি না কখনো। তা ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন ভাই। পাবলিকের ভুল ধারণাটা একটু ভাঙ্গাই দেন যে মূল কাহিনীটা কি হয়েছে। ধন্যবাদ।